দুনিয়ার মানুষগুলোকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? এই দুনিয়ার মানুষগুলো এখন আর বিশ্বাসের উপযোগী না। আপনি 1000 মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাবেন না। আপনি যদি মৃত্যু শয্যায়ও থাকেন, সেখানেও সে চেষ্টা করবে আপনাকে ব্ল্যাকমেল করে কিভাবে আপনার কাছ থেকে অর্থ উপার্জন করা যায়। আমার নিজের আপন বোনের ঘটনাটা শুনলে আপনারা শিউরে উঠবেন ভাই। আমি চাই নাই আমার পারিবারিক বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচন করার জন্য, কিন্তু তারপর আমি বাধ্য হয়েছি যেন আমি যে ফাঁদে পড়েছি, অর্থাৎ হাদিস শরীফের ভিতরে আসছে যে কোনো মুমিন একই গর্তে দুইবার পারা দেয় না। তো সেজন্য যেহেতু আমি এই ফাঁদে পড়েছি, সেজন্য আমি চাই আপনারাও যেন এই ফাঁদ থেকে বেঁচে থাকেন, এবং আপনারাও যেন এই রকমের প্রতারকের হাতে না পড়েন। আপনারাও যেন এইরকম প্রতারণা থেকে বেঁচে থাকেন, কারণ বিপদের সময় যদি প্রতারকের হাতে পড়েন তখন আপনার এইগুলো হারাইবেন, ওইগুলো হারাবেন। আমার নিজের আপন ছোট বোন, তার অলরেডি 2টা সিজার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 2টা মেয়ে বাবু হয়েছে, 3য় নাম্বার সিজার। এখন ব্লাড লাগবে। এখন হঠাৎ করে ব্লাড কোথায় পাই বলেন? হঠাৎ করে ব্লাড পাওয়াও যায় না। এখন আমার কাছে আমার ছোট বোন কল দিচ্ছে যে ভাইয়া এরকম এরকম এখন তো ব্লাড লাগবে, আর এ নেগেটিভ রক্তটা রেয়ার, আপনারা ভালো করে জানেন। তো এই রক্তটা আর পাওয়া যাচ্ছে না, ব্লাডটা পাওয়া যাচ্ছে না। তো আমি কি করলাম, আমি ফেসবুকে 2-3টা পোস্ট করলাম। পোস্ট করার পরে এক ভাই হঠাৎ করে আমার SMS দিয়ে বলে যে ভাই আমি 10 মিনিট থেকে আসবো, ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না, ব্লাড লাগলে আমার বন্ধু বান্ধব আছে, সবাইকে মিলে আমরা দিতে পারবো। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ এই জায়গায় মানুষ, আপনি তো অবশ্যই তাকে বিশ্বাস করবেন না। যাই হোক ভাই, আমি ভুক্তভোগী, এজন্য আপনারাও যেন এই বিষয়ে প্রতারকের হাতে না পড়েন, সেজন্য এই বিষয়টা আপনাদের সাথে আমার শেয়ার করা। অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ লেভেলে শেয়ার করে দিবেন, যাতে করে আমার কারণে আপনারা 10 জন বেঁচে যেতে পারেন, আর আপনাদের 10 জনের কারণে 1000 মানুষ বেঁচে যেতে পারে। তো যখন আমি তারে কল দিলাম, তাকে আমি তারিখ দিছি যে ভাই আপনি শুক্রবার সকালে চলে আসবেন, আমার শুক্রবার হয়তো বা দুপুরের ভিতরে সিজার হয়ে যাবে। তো ডাক্তারের সাথেও কথা হয়েছে, ডাক্তার এভাবে বলছে যে আপনারা দুপুরের মধ্যে চলে আসবেন, আমরা দুপুরের মধ্যেই আমরা সিজার করে দিব। তাহলে অবশ্যই সিজারের আগে ব্লাডটা দিতে হয়। তো ভাই তার সাথে কথা হয়েছে, সে সুন্দরভাবে কথা বলছে যে ভাই সমস্যা নাই, আমি ব্লাডের ব্যবস্থা করে দিব। এই লোক শুক্রবারে আমি কল দিছি, আমার দুলা ভাই আগে কল দিছে তার কাছে। সে বলতেছে যে এখন আমাদের কাছে ভাড়া টাকা নাই, আমরা আসতে পারবো না। তো কি ভাড়া টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি দুলা ভাইকে বললাম যে আপনি 1000 টাকা ওদেরকে ভাড়া বাবদ পাঠিয়ে দেন। ওয়াল্লাহি ভাই আমি বাড়াই বলতে পারতাম, কিন্তু আমি বাড়াই বলিনি, আমি তাকে 1000 টাকাই দিছি। কিন্তু এখানে টাকাটা মূল বিষয় না ভাই। একটা মানুষ বিপদে পড়লে সেখানে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ কোটি টাকা খরচ হয়ে যায়। তো সেখানে 1000 টাকা কোনো বিষয় না। তো ভাই আমি তাকে টাকাটা বিকাশে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে সে গাড়ি ভাড়া চাইছে, গাড়ি ভাড়া দিয়ে দেবো। তো সে টাকাটা নেওয়ার পরে আর ফোন রিসিভ করে না। এদিকে দেখেন আমার বোনটা মৃত্যু শয্যায় পড়ে আছে, আমি ব্লাডও পাই না, আর আমি তার সাথে কনফার্ম হওয়ার পর আর কোনো চেষ্টাও করিনি। তো এই যে বিপদে আমাকে ফালাইয়া একটা মানুষ টাকা নিয়ে গেল, টাকাটা বড় বিষয় না, কিন্তু বিপদে যে ফালাইয়া গেল, এর ভুক্তভোগী কে হবে বলেন? আমরা নিজেরাই তো হব। সেজন্য ভাই এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, যেই হোক আপনারা কখনো কাউকে বিকাশে টাকা দিবেন না। দরকার হইলে 1000 টাকার ব্লাড আপনারা 10,000 টাকা দিয়ে কিনবেন, কিন্তু কোনো প্রতারকের টাকা দিবেন না। তো যেই কুলাঙ্গারের বাচ্চা আমার কাছ থেকে টাকা নিছে, এই কুলাঙ্গারের নাম্বারটা আমি আপনাদের সামনে আমি করে দিলাম। আপনারা অবশ্যই পারলে ওরে কিছু বললেন, আর আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে এভাবে মানুষকে প্রতারণার হাত থেকে